ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 30শে মার্চ 2026 এবং বাংলার 15ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করা রয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তার পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের শুভ নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনারা যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র মঘা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ থাকছে শুল যোগ। তো বন্ধুগণ, এবার আমরা জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:14 ও 13 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:37 ও 44 চন্দ্রোদয় হবে বিকাল 4:11 এবং চন্দ্রাস্ত হবে পরদিন ভোর 5:03। বন্ধুগণ, আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে সিংহ। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12:50 ও 46 থেকে দুপুর 1:40 ও 20 এবং বিকেল 3:19 ও 28 থেকে বিকেল 4:09 ও 2 মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়গুলি রয়েছে আপনারা আজকের দিনে এই সময়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো শুভ কাজ এই সময় করবেন না। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:01 ও 12 থেকে দুপুর 12:50 ও 46 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অভিজিৎ মুহূর্ত কিংবা শুভ সময়টি রয়েছে এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজ সম্পন্ন হবে। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আপনারা সম্পূর্ণ রাশিফলটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের আজকের দিনটি এক গভীর অনুভূতি, নতুন চিন্তা এবং বাস্তব জীবনের নানা পরিবর্তনের ইঙ্গিত বহন করে। আজকের দিনটা আপনার জন্য শুধু সাধারণ একটি দিন নয়, বরং নিজের ভেতরের শক্তিকে বুঝে নেওয়ার এবং নিজের ভবিষ্যৎকে আরও দৃঢ়ভাবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আপনার মনে এক ধরনের অস্থিরতা কাজ করতে পারে, যেন কিছু একটা পরিবর্তনের প্রয়োজন আপনি অনুভব করছেন। এই অনুভূতিকে অবহেলা না করে বরং সেটাকে গুরুত্ব দিয়ে নিজের কাজের পরিকল্পনা সাজানো উচিত। দিনের শুরুতে পারিবারিক পরিবেশ মোটামুটি শান্ত থাকবে, তবে ছোটোখাটো কিছু বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে কথা বলার সময় ধৈর্য ধরে কথা বলাই আপনার জন্য শ্রেয়। আপনি যদি নিজের মতামত জোর করে চাপিয়ে দিতে চান তাহলে অযথা ঝামেলা বাড়তে পারে। তাই আজকের দিনে নম্রতা এবং সহানুভূতির মাধ্যমে সম্পর্কগুলোকে সুন্দর রাখার চেষ্টা করবেন। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা হতে পারে, তবে বড় কিছু নয়, সতর্ক থাকলেই সব ঠিক থাকবে। আজ কর্মক্ষেত্রে আজকের দিনটি মিশ্র ফল দিতে পারে। আপনি হয়তো অনেক দিন ধরে যে কাজটি নিয়ে ভাবছিলেন সেটি আজ শুরু করার সুযোগ
সুযোগ পেতে পারেন। তবে কাজের শুরুটা যতটা সহজ মনে হবে, বাস্তবে ততটা সহজ নাও হতে পারে। আজ সহকর্মীদের সঙ্গে বোঝাপড়ার অভাব বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ আপনাকে কিছুটা হতাশ করতে পারে, কিন্তু মনে রাখবেন এই চ্যালেঞ্জগুলি আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখবেন এবং কাজের প্রতি নিষ্ঠা রাখবেন, তাহলে ধীরে ধীরে সব বাধা কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কিছুটা সতর্ক থাকার দিন। নতুন কোনো বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করা জরুরি। কারো কথায় প্রভাবিত হয়ে তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নিলে পরে সমস্যায় পড়তে পারেন। তবে যারা ছোটখাটো ব্যবসা করছেন তাদের জন্য দিনের দ্বিতীয়ার্ধে কিছু লাভের সম্ভাবনা রয়েছে। নতুন গ্রাহকের সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে ভালো ফলাফল দেবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল। আয়ের থেকে ব্যয় কিছুটা বেশি হতে পারে, বিশেষ করে অপ্রয়োজনীয় খরচের দিকে আপনার মনোযোগ থাকতে পারে। তাই আজ একটু সচেতন থাকবেন এবং বাজেট মেনে চলার চেষ্টা করবেন। কোনো পুরনো ঋণ থাকলে তা শোধ করার পরিকল্পনা করতে পারেন, এতে মানসিক চাপ অনেকটাই কমে যাবে। সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া আজ খুবই গুরুত্বপূর্ণ। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। যারা সম্পর্কে আছেন তারা আজ সঙ্গীর কাছ থেকে একটু বেশি মনোযোগ আশা করতে পারেন, তবে প্রত্যাশা বেশি হলে হতাশাও বেশি হয়, এই বিষয়টি মাথায় রাখবেন। সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলবেন, নিজের মনের কথা প্রকাশ করবেন, তাহলেই ভুল বোঝাবুঝি দূর হবে। যারা অবিবাহিত তাদের জীবনে আজ নতুন কারো আগমন ঘটতে পারে, তবে সেই সম্পর্ক কতটা গভীর হবে তা সময়ই বলবে। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। বিশেষ করে মানসিক চাপ ও দুশ্চিন্তা আপনার শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। মাথা ব্যথা, ক্লান্তি বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। তাই আজ নিজের জন্য একটু সময় বের করুন। ধ্যান বা যোগ ব্যায়াম করতে পারেন। নিয়মিত খাবার এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আপনার জন্য খুবই জরুরি। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগের পরীক্ষা নেওয়ার দিন। পড়াশোনায় মন বসাতে একটু কষ্ট হবে, তবে যদি আপনি নিজের লক্ষ্য স্থির রাখতে পারেন তাহলে সফলতা আপনার জীবনে অবশ্যই আসবে। তাই অবশ্যই আপনারা পড়াশোনার দিকেই মনোযোগ দেবেন। নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বাড়তে পারে, যা ভবিষ্যতে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আজ কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতি থাকলে তা মন দিয়ে করুন। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখা। জীবনে যত বাধা আসুক না কেন, আপনি যদি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হন তাহলে সফলতা একদিন আপনার হাতের মুঠোয় আসবেই। আজকের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবেন, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবেন এবং ইতিবাচক চিন্তা করবেন। দিনের শেষ ভাগে আপনি হয়তো নিজের কাজের ফলাফল নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন, তবে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে। কোনো পুরনো স্মৃতি মনে পড়তে পারে যা আপনাকে আবেগপ্রবণ করে তুলবে, তবে সেই আবেগ আপনাকে নতুন করে জীবনের অর্থ বুঝতে সাহায্য করবে। বন্ধুগণ, সব মিলিয়ে বলবো কুম্ভ রাশির জন্য আজকের দিনটি আত্মবিশ্লেষণ, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার দিন। জীবনের ছোট ছোট ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান, তাহলে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে। মনে রাখবেন, প্রতিটি দিনের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা। আপনার কাজ হলো সেই সম্ভাবনাকে চিনে নেওয়া এবং তাকে বাস্তবে রূপ দেওয়া। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা এবং কমলা। শুভ সংখ্যা 9, 12। শুভ সময় দুপুর 2টো বেজে বিকেল 4টা 45 পর্যন্ত এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম। তো বন্ধুগণ, ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।